নেতাকর্মীদের জনগণের সেবক হওয়ার আহ্বান তারেক রহমানের। দূরত্ব ভুলে সব দলকে ভোটে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। জানাবো, নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে, মন্তব্য অন্তর্বর্তী সরকারের। স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের গবেষণা, বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকারকে ইতিবাচক দেখছেন ৮০.৩২% নেটিজেন। সর্বশেষ জানাবো, নাহিদ ইসলাম সংগ্রামী নেতা বলেছেন জয়নুল আবদিন ফারুক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নেতাকর্মীদের জনগণের সেবক হওয়ার আহ্বান তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সবাইকে জনগণের সেবক ও আস্থা বিশ্বাসের প্রতীক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নেতাকর্মীদের জনগণের সেবক হিসেবে শপথ গ্রহণ করতে হবে। জনগণের সেবক হিসেবে গড়ে ওঠাই হবে আগামী রাজনীতির পরিকল্পনা। শনিবার বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তার সহধর্মিণী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, আমরা স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। স্বাস্থ্যসেবার উপর চাপ কমাতে ও ভালো চিকিৎসা সেবা দিতে তিনি স্বাস্থ্য সচেতনতা গড়ার ক্ষেত্রে হেলথ কেয়ারের বিষয়টি গুরুত্ব উল্লেখ করেন। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতিকে এমনভাবে গড়তে হবে যেন বিপদ আপদে সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়ানো যায়। জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর হতে হবে। এটি হবে বিএনপির আগামীর রাজনীতির পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য। ডাক্তার জোবাইদা রহমানের পরামর্শ সার্বিক তত্ত্বাবধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামের বাড়ির ডিগ্রি কলেজ মাঠে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবার সঙ্গে বিনামূল্যে ঔষধও সরবরাহ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, দেশের প্রায় শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এই স্পেশাল চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবায় অংশ নেন। এতে প্রায় ৭,০০০ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। দূরত্ব ভুলে সব দলকে ভোটে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচন অর্থবহ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সব কর্মকাণ্ড সংসদমুখী করা উচিত। শনিবার দুপুরে পানি ভবনে পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংসদ ভবনের সামনের সংঘর্ষ অপ্রত্যাশিত। সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ করা উচিত। তিনি আরও বলেন, ঐতিহাসিক জুলাই সনদে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। এটা অনন্য ঘটনা। এতে রাজনীতি স্বচ্ছ ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করতে সহযোগিতা করবে। এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে দেশ কি উদারপন্থী রাজনৈতিক দিকে যাবে নাকি অন্য দিকে যাবে। নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে তাৎক্ষণিক পদক্ষেপ। ঢাকার বিমানবন্দরের কার্গো ভিলেজ সহ অন্যান্য অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার দেশের একাধিক স্থানে সংঘটিত কয়েকটি বড় অগ্নিকাণ্ড নিয়ে জনগণের উদ্বেগ সম্পর্কে সচেতন। আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই যে নিরাপত্তা বাহিনী প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় কাজ করছে। সরকার জানিয়েছে, ধ্বংসাত্মক কার্যকলাপ বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানিমূলক আচরণকে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়া ব্যাহত করতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যদি এই অগ্নিকাণ্ডগুলো ধ্বংসাত্মক ষড়যন্ত্র হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় আতঙ্ক ও বিভাজন সৃষ্টি করা, তবে তারা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের যুক্তি ও দৃঢ়তার উপর প্রভাব ফেলতে দেব। বাংলাদেশ অতীতেও বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং আমরা ঐক্য, শান্ত মনোভাব ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের নতুন গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করব। আমাদের ভয় পাওয়ার কিছুই নেই বলেও জানিয়েছেন তিনি। স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের গবেষণা, বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকারকে ইতিবাচক দেখছেন ৮০.৩২% নেটিজেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলার সাক্ষাৎকার নিয়ে অনলাইন ভিত্তিক একটি গবেষণা করেছে স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম। প্রতিষ্ঠানটির গবেষণা অনুযায়ী নেটিজেনদের ৮০.৩২% সাক্ষাৎকারটিকে ইতিবাচক হিসেবে দেখছেন, ৮.২৩% নেতিবাচক এবং ১১.৪৫% নিরপেক্ষ প্রতিক্রিয়া পাওয়া গেছে।
গবেষণাটি বলছে সাক্ষাৎকারটি প্রকাশের পর অনলাইনে আলোচনা, মন্তব্য ও সার্চ ইন্টারেস্ট বেড়ে যায়। সামাজিক মাধ্যমে বাংলাদেশ তারেক রহমান জনতার নেতা, দেশের ভবিষ্যৎ এমন শব্দ ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত। সাক্ষাৎকারটি নিয়ে ১৯৮টি সংবাদ প্রতিবেদন এবং ৪৯৩টি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইউটিউব, ফেসবুক, এক্স ও সংবাদ মাধ্যমের ওয়েবসাইটে সাক্ষাৎকারের বিশ্লেষণ ও প্রতিক্রিয়া দেখা যায়। স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম জানায়, সাক্ষাৎকার প্রচারের পর থেকে গুগল সার্চে ইন্টারেস্ট তারেক রহমান সংক্রান্ত অনুসন্ধান দ্রুত বৃদ্ধি পায় এবং ৬ অক্টোবর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের পরিচালক ইঞ্জিনিয়ার আসিফ হোসেন রচি বলেন, তারেক রহমানের সাক্ষাৎকার জনগণের মাঝে রাজনৈতিক নতুন আস্থার সঞ্চার করেছে। পরিসংখ্যান বলছে, মানুষ কেবল আগ্রহী নয়, বরং তার বক্তব্যে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা দেখতে পাচ্ছে। প্রতিষ্ঠানটির পরিচালক মাহবুব নাহিদ বলেন, বিবিসির সাক্ষাৎকারটি ছিল প্রজ্ঞাবান, সংযত ও দূরদর্শী নেতার রাষ্ট্রচিন্তার প্রতিফলন। নেটিজেনদের ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করে বাংলাদেশের মানুষ এখনও আশার রাজনীতি খোঁজে এবং নেতৃত্বে বিশ্বাস রাখতে চায়। নাহিদ ইসলাম সংগ্রামী নেতা বলছেন জয়নুল আবদিন ফারুক। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে সংগ্রামী নেতা হিসেবে অভিহিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শনিবার বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তারেক রহমান সমাজ কল্যাণ ফোরামের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আপনি নাহিদ নন, আপনি এনসিপি নন, আপনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার একজন সংগ্রামী নেতা। আপনার প্রতি আমাদের সম্মান থাকবে, কিন্তু এই সম্মান যদি আগামী নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়, তাহলে সেই সম্মান অক্ষুণ্ণ থাকবে কিনা এ প্রশ্ন যেন জনগণের কাছে না যায়। প্রিয় ভাই আমার। জয়নুল আবদিন ফারুক আরও বলেন, আসুন আমরা ভাই ভাই, আমরা ওই জুলাই সনদে অঙ্গীকার করব, আমরা আজ জনগণকে প্রতিশ্রুতি দেব, এই জুলাই সনদে যা লেখা আছে, যেই দলই ক্ষমতায় আসুক না কেন, অক্ষরে অক্ষরে তা পালন করব। বিএনপি জামাতের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ঐকমত্য কমিশনের সনদে স্বাক্ষরের মাধ্যমে আপনারা প্রমাণ করেছেন আপনারাও বাংলাদেশকে ভালোবাসেন। আর ১৬ বছরের হাসিনার ঘৃণ্য কাজকে আপনারা মেনে নিতে পারেননি বলেই বৃষ্টি ভেজা হাতে সনদে স্বাক্ষর করেছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।